লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন শুক্রবারে দুরূদ পাঠ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয়, সেটা কি শুধু শুক্রবারের সাথেই খাস, শুধু শুক্রবারের জন্যই, নাকি অন্য যে কোনো দিন? তো এই ক্ষেত্রে আপনাকে যেটা বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফদলি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। ফাকফিরু আলাইয়া মিনাস সালাতি ফি, অতএব তোমরা এই দিনে বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করো। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কেননা তোমাদের এই দরুদ পাঠ আমার নিকট পেশ করা হয়। হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদে, সহিহ হাদিস। তো এই হাদিসে বলা হয়নি যে শুধু শুক্রবারেই দরুদ পেশ করা হয়। অন্য একটি হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, হাদিসটি বর্ণিত হয়েছে নাসাইতে, সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা রয়েছে যারা জমিনে ভ্রমণ করে। ইবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, তাদের কাজ হচ্ছে আমার উম্মতের মধ্য থেকে যারা দরুদ পাঠ করে তাদের দরুদটা আমার কাছে পৌঁছে দেয়। তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যেই কোনো দিন, যেই কোনো সময়, যেখান থেকে হোক না কেন, দরুদ পাঠ কেউ করলে ওই ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেয়। তো অবশ্যই শুক্রবারে বেশি বেশি দরুদ পাঠ করা উত্তম। শুক্রবারে যেমনভাবে পৌঁছে দেওয়া হয় এবং অন্য অন্য দিনও আপনি দরুদ পাঠ করলে সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়।